বিএনপি মোচাধারার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধারণ কবি সহ যারা সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং এলাকার প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। বক্তব্য দেবেন আমাদের প্রধানমন্ত্রী সেলিম রহমান, স্থায়ী কমিটির সদস্যরা আসতেছেন, 5 মিনিট ভিতরে চলে আসবেন। আমি 2-3টা পয়েন্টের উপর কথা বলতে চাই। সেটা হলো পৃথিবীতে যত রাজনৈতিক পরিবার আছে, কি পরিবার? রাজনৈতিক পরিবার। যারা রাজনীতি করে সেই পরিবারের ভিতরে একটা মাত্র সৎ পরিবার, যে পরিবার সকল সদস্য সৎ, সেটা বলতে পারেন কোন পরিবার? সেটা কিন্তু বাংলাদেশে আছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবার। এই পরিবারের কোন সদস্য কিন্তু অসৎ না, বিশ্বাস হয় না? এই পরিবারের কোন সদস্য অসৎ না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ মানুষ। ওনার মৃত্যুর পরে একটা বাংলা সুটকেস ছাড়া কিন্তু আর কিছু পাওয়া যায় নাই। এই যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুর সময় কিন্তু ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ওই তো ভাড়া বাড়ি থাকে, জানেন না? গুলশানে যে বাসা থাকতেন ওরা ভাড়া বাসা। ওনার ব্যাংকে কোনো টাকা পয়সা ছিল না, আর গুলশানে বাড়ি গাড়িও ওনার ছিল না। তাহলে উনি একটি সৎ মহিলা ছিলেন, সৎ মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। আমাদের মতো তারেক রহমান এই হাসিনা 17 বছর বহু চেষ্টা করছে ওনার নামে, মানে লুটপাট করছে কি না বের করতে চেষ্টা করছে না ভাই? পারছে? পারে নাই। উনি সেনা প্রধানের ছেলে ছিলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির ছেলে ছিলেন, ওনার মা 3বার প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু কোনো দুর্নীতি করেন নাই। ওনার ঢাকা শহরে নিজের নামে কোনো বাড়ি নাই, গুলশানে ওনার নামে কোনো গাড়িও নাই, ব্যাংকে 1000 কোটি টাকা ওনার নামে নাই। তার উনি সৎ মানুষ। তা আমাদের ভাগ্য ভালো না যে সৎ মানুষ এই এলাকার টেলিভিশন দিচ্ছে, ভালো কিন্তু বলে দিচ্ছে 10টা পয়েন্ট। উনি এই এলাকার সংসদ নির্বাচন আমলে যে রাজনীতি হয়েছে, ব্যক্তি রাজনীতি, সব লুটপাটের রাজনীতি, হাজার কোটি টাকা একজন মেরে দিচ্ছে, শেয়ার বাজার লুটপাট করছে, ব্যাংকের টাকা মেরেছে, এসেছে ব্যক্তি রাজনীতি। আর কিন্তু দলের রাজনীতি, যে জামাত করে, জামাত দলের বাইরে কিছু করে, দলের রাজনীতি করে। একমাত্র বিএনপি করে কি দেশের রাজনীতি? বিএনপি শুধু দেশের রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশি আমার ঠিকানা, বাংলাদেশের জনগণই আমার ভরসা। এবং আমাদের নেতা তারপরে কি বলছেন, সবার আগে বাংলাদেশ। উনি সবার আগে কিন্তু বিএনপি বলে নাই, বলছে সবার আগে বাংলাদেশ। সেই জন্য যেহেতু তারেক রহমান দেশের জন্য রাজনীতি করেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেন, সেজন্য গোলশান বাসা উচিত যে 12 তারিখ সকালবেলা বহু 7টা কেন্দ্রে যাবেন এবং ধানসিংহের বিপুল ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। তাহলে আপনাদের এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দেশের ভবিষ্যৎ উন্নয়ন হবে। আমাদের আজকে বিরোধী দল প্রার্থীকে দাঁড়িয়েছেন, উনি একটা বিষয় ভুলে গেছেন। গোস্ত কি হারাম না হালাল? গোস্ত হারাম না? উনি বিভিন্ন বস্তিতে টাকার লোক দেয়, টাকা দেয় কেন? ভোটের জন্য। আরে বাবা, 17 বছর ছিলেন কোথায়? এখন মাথায় তেল দিয়া দাঁড়িয়ে আশ্রয়া আপনি রাস্তায় নেমে গেছেন গা। আপনি জনগণের ভোট কিনা পাশ করেন, সেই দিন এই বর্তমানে নাই। জনগণ অত বোকা না 500-1000 টাকা তার ভোট বিক্রি করবে, এটা হবে না। করবে? করবে না। কারণ বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাশীল। এই 500-1000-2000 টাকায় তারা বিক্রি হবে না। অতীত হয় নাই, এখনো হবে না। আপনি ভোট কিনার চিন্তা বাদ দেন, সহি রাস্তায় আসেন। কারণ এটা হারাম কাজ। আপনি কেন হারাম কাজ করতে চান? মাথায় টুপি দিয়ে আপনি মসজিদে নামাজ পড়ে বাড়ি আপনি হারাম কাজ করবেন, ঠিক না? কেন আপনি ভুলতে ভোট কিনতে চান? এই হারাম কাজ করেন না। কারণ হারামের সাথে আল্লাহ নাই, জনগণ নাই। এটা আমাকে মাথায় রাখতে হবে। আপনার কারচুপির মাধ্যমে জয়লাভ করা যায় না। জয়লাভ করতে হলে মানুষের ভালোবাসা পেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, মানুষের জন্য সেবা করতে হয়। আপনি 16 বছর মানুষের জন্য কিছুই করেন নাই। এই 6 মাস যাবৎ রাস্তাতে ঘুরতেছেন আর মানুষের বিভিন্ন প্রলোভন দেখাইতেছেন। এগুলি বন্ধ করেন, এগুলি করে কোনো লাভ হবে না। আর কি কথা আপনাকে বলি, আপনাকে শিক্ষিত ডাক্তার না ডক্টর? কি বলি? ডাক্তার। তাইলে আপনি যখন কথা বলবেন, আপনি তো আমরা সমাজের ভালো শ্রেণী মানুষের ধরি, কথা বলার সময় এই সংযত কথা বলবেন। আন্তর্জাতিক মানুষের দ্বারা মিথ্যা অবাদ দিবেন, এগুলো ভালো কাজ না। তাইলে
নির্বাচনের আগে যারা আকাম করার চেষ্টা করে তাদেরকে ভোট দেওয়াতে দেয় না, তাদের ভোট দেবেন আপনারা, তাদেরকে ভোট দেবেন না। এখন এই অবস্থা নির্বাচন জয়লাভ করলে কি যে করবো সেটা বুঝে যাচ্ছে। ওরা যে উদ্ধত্তপূর্ণ আচরণ যা দেখলাম সেনাবাহিনীর সাথে করলো দিনটা, এই ওনারা খুবই বাজে ক্যারেক্টারের মানুষ উনি। আপনি কথা জামাত ইসলাম কিন্তু সংসদে কোনো মহিলা দিছে? একটা মহিলা দিছে? কারণ নাকি অর্ধেক ভোট মহিলাদের সংসদে আপনার সব পুরুষদের বসে মহিলারা কি করবো, করবো নাকি? তাইলে আপনাদের পায়ে শিকল দেওয়ার ব্যবস্থা করবো নির্বাচনের পরে। সবাই বোরকা পড়তে হবে আর 4 জন বান্ধবী ঘুরতে, বুঝছেন তো? 4 জন বান্ধবী কি কি সতী, 4 সতীরা ঘুরতে হবো। কিন্তু জামাত কিন্তু এই কাজ করে দিবে, কারণ হুজুরা কিন্তু বিয়া করে বেশি, এর খেয়াল করে দেখা যাবে, ঠিক না? আমার তো কোচিং আছে ধর্ম 4টা বিয়ে জায়েজ, এই জায়েজ করে দিব, আপনাদের পায়ে শিকল লাগিয়ে দিব, ঘরের ভিতরে বন্দি দেবো, আর 4 সতীর সংসার করতে দিব। এই মাথায় এই জন্য জামাতকে কোনো অবস্থায় ভোট দেওয়া যাবে না। মা বলতে বলি ভুল করেন না, ভুল করলে তো একটা দেবেন, ঠিক আছে? এই তো সতর্ক করলাম। বলবো যে ভাই আপনি তো বলেন না, এই যে বলে গেলাম ভোট দেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন এবং আগামী 12 তারিখ বিপুল ভোটে আমাদের তারেক রহমান জয়লাভ করবে। আপনারা যদি সকাল সকাল ভোট কেন্দ্রে হাজির হন, ঠিক আছে? কারণ জামাত কি করবো, ওই মহিলা পেলে সকালবেলা পাঠিয়ে দেবো যে ভোট কেন্দ্রে দাঁড়ায় যাবে, আস্তে আস্তে ভোট দেবে, যাতে আপনি বিরক্ত পাশে চলে আসেন। ওদের মানে ফাঁদে পা দেওয়া যাবে না। যত কষ্ট ভোট না দেখো বাসায় আসবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ। ভোট দিব কিসে?